বাবার কবরের মাটি তখনও ভেজা, শুকায়নি শোকে বিহ্বল পরিবারের চোখের পানিও। কিন্তু বাস্তবতা যে চরম নিষ্ঠুর, শোক পালনের সুযোগ নেই। সংসার চালাতে হবে, পরিবারের মুখে দিতে হবে দুমুঠো ভাত, তাই যেতে হবে চাকরিতে। আর পরদিন সকালে বসতে হবে এইচএসসি পরীক্ষার হলে। একদিকে বাবাকে হারানোর অসহনীয় বেদনা, অন্যদিকে জীবিকার তাগিদ ও ভবিষ্যৎ গড়ার স্বপ্ন। এই দুয়ের মাঝখানে দাঁড়িয়ে অনন্য এক জীবন সংগ্রামের গল্প লিখছেন এইচএসসি পরীক্ষার্থী ইকন। বাগেরহাট শহরের মুনিগঞ্জ মেডিকেল স্কুল রোড এলাকার বাসিন্দা সদ্যপ্রয়াত ইসরাফিল দারিয়ার ছোট ছেলে ইকন। বাবাকে হারানোর গভীর শোক বুকে নিয়েই তাকে এখন সামলাতে হচ্ছে সংসারের দায়িত্ব, চাকরি এবং শিক্ষা জীবনের কঠিন লড়াই। মিনিস্টার বিশ্বকাপে দেশ কাঁপানো অফার। বিশ্বকাপের উন্মাদনা উপভোগ করুন মিনিস্টার টিভিতে। 55 ইঞ্চি অ্যান্ড্রয়েড টিভি মাত্র 55,000 টাকায়, সাথে জার্সি ফ্রি। খানসানারি ডিগ্রি কলেজে ইন্টার সেকেন্ড ইয়ারে পড়াশোনা করছি। আর 2026 ব্যাচে এসএসসি পরীক্ষার্থী আমি। আমার পরীক্ষা চলমান। আমার ভাই মানসিকভাবে বেকারগ্রস্ত এবং আমার মা এবং আমার ভাই সেখানে রয়েছে। আমি বাগেরহাটে চলে এসেছি। ইকন চলতি বছরের এইচএসসি পরীক্ষার্থী। তিনি বাগেরহাট খানজাহান আলী ডিগ্রি কলেজের মানবিক বিভাগের শিক্ষার্থী। পড়াশোনার পাশাপাশি পরিবারের খরচ চালাতে বাগেরহাট শহরের রেল রোড এলাকায় কৃষি ব্যাংকের একটি এটিএম বুথে রাতের শিফটে খণ্ডকালীন চাকরি করেন তিনি। এই ছোট্ট বুথে বসেই পড়াশোনার পাশাপাশি তিনি রপ্ত করেছেন 3টি ভাষা। আমি 3টা ভাষায় দক্ষ, ইংরেজি, আরবি এবং কোরিয়ান ভাষার উপর দক্ষতা অর্জন করেছি এবং অনার্গলভাবে কথাও বলতে পারি। স্বজনরা জানায়, বাবার মৃত্যুর পর এখন পরিবারের একমাত্র ভরসা ইকন। কিন্তু তার স্বল্প আয়ে পরিবার এবং লেখাপড়া চালিয়ে যাওয়া সম্ভব নয়। আমরা মাছ তরকারি একটু বেশি বেশি করে আইনি, আমার এই বুন্ডারে একটু দিতাম, সবসময় দিতে পারতাম না। আমরা তো গাড়িতে কাজকাম করে খাই, আমাদেরও তেমন আয় ইনকামেরও বেশি মাত্রা না। এদের যে ইনকাম টুকটাক যে আমার বোনাই করতো, এখন তো আমার তো বোনাই তো ইনকাম করবে না, আর সে দেখার মতনও তার কেউ নাই। ওই ছেলেটা পড়াশোনা করতে চায় অনেক। এখন ওর বাবা তো মোটরসাইকেল চালাতো, সংসার ওইভাবে চলতো। এখন তো ওর বাবা নেই, ঘর ভাড়া 2,500-3,000 টাকার মতন। ওর মাও কোনো কর্মঠ না। এখন এদের সংসার কিভাবে চলবে? আমরা পাড়া প্রতিবেশীরা তো দেখা ছাড়া আর কোনো কিছু করার নেই আমাদের। এখন যে পরিবার একটা মোটরসাইকেল চালায় এদের জীবন জীবিকা চালাইতো, এই সুবাদে ছেলে দেখতো যে আব্বার ইনকাম বাধা কম, সেই জন্য আর কি ছেলেরা এটিএম বুথে চাকরি নেয়। ওদেরকে যদি সরকার যদি কোনো সহযোগিতা করে, সরকার যদি কোনো দৃষ্টি আকর্ষণ করে, সমাজে অনেক গণ্যমান্য ব্যক্তি আছে, তারা যদি ওর দিকে একটু নেক নজরে দেখে, ছেলেটার জিন্দিগি পরিষ্কার, ও অনেক মেধাবী। ইকনের এই সংগ্রামের গল্প ইতোমধ্যে স্থানীয়দের আবেগ আপ্লুত করেছে। প্রতিকূল পরিস্থিতির মধ্যেও তার দায়িত্ববোধ, পরিবারকে আগলে রাখার চেষ্টা এবং শিক্ষা জীবন চালিয়ে যাওয়ার অদম্য ইচ্ছাশক্তি অনেকের কাছে অনুপ্রেরণা হয়ে উঠেছে। মাহমুদুর রহমান, যুগান্তর নিউজ।